ব্যবস্থা যা চলতেছে দারুণ চমৎকার। আমার তো মনে হইতেছে এরা আমাদেরকে জামাই আদরে রাখবে না। আমার তো এই এলাকা ছাইরা যাইতে মন চাইতেছে না। আমারও তো যাইতে ইচ্ছা করে না লোকমান। কথাই আছে না, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে ঠাটার বাড়ি। আমাদের যাতে সেই অবস্থা না হয় সেই ব্যবস্থা করতে হইব। আপনি সেই গণক? আমি সেই গণক মানে কি? কি হয় বালিকা, তুমি আমার আস্তানার সামনে কি চাও? আপনার কথা অনেক শুনছি। আমার কথা অনেক শুনছি? কি শুনছো আমার কথা? এই যে আপনি জাদুটনা করতে পারেন, আবার নাকি বান টানও মারতে পারেন, এই আর কি। তা অবশ্য পারি। ওনার শক্তি অত্যাধিক। ধ্যানমগ্ন হইয়া জগতের সকল কিছুকে মুহূর্তের মধ্যেই উনি বশ করে ফেলাইতে পারে। আমার শক্তি সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না। যে জানা সে জানে, যে জানে না সে জানে না। কথা তো ভালোই বলতে পারেন, তো আপনার মতলবটা কি বলতে পারেন? এই নির্জন জায়গায় সারাদিন কি করেন আপনি? এই নির্জন জায়গায় বৈশা বৈশা ধ্যান করেন যারা আসল জ্ঞানী, আসল সাধু, তাদেরকে সব সময় ধ্যানের মধ্যে থাকতে হয়। লোকমান, বাড়তি কথা বলতে নিষেধ করছি। বালিকা, তুমি এখন যাও। ঠিক আছে, জামুই তো, কিন্তু তার আগে একটা কথা কন তো। আপনি নাকি চেহারা দেখাই নাম বলতে পারেন, তাহলে একটা পরীক্ষা হইয়া যাক। বলেন তো আমার নাম কি? তোমার কাছে পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করতেছি না। তোমার নাম আমি বলতে পারি, কিন্তু বলবো না। সমস্যা কি? বলতে পারলে বলেন। শুধু এইটুকু শুনে রাখো, তুমি কাশেম বয়াতির বড় মাইয়া। আর কিছু শুনতে চাও? ঠিক আছে, তাহলে কোন আমার নাম কি? এখনো সন্দেহ আছে? বালিকা, তুমি এখন যাও। আমার ধ্যানের সময় হয়েছে, আমি এখন ধ্যানে বসবো। নামটা বলেন, নামটা শুই না তারপরে চলে যাই। ওস্তাদ, মাইয়াটা চলে গেছে। গেছে? হ্যাঁ, গেছে। কি ধুরন্ধর মাইয়া রে বাবা, একেবারে প্রশ্নে প্রশ্নে আমার জর্জরিত করে দিছে। আর একটু হলেই তো আমাদের আসল পরিচয় বাইরে যেত আর কি। আর না না, অত হস্তা না। মাতব্বর সাহেবের মতো ধুরন্ধর ধুনা পাকনা লোক আমাদের পরিচয় বাড়ি করতে পারলো না, আর ওইটা তো সেদিনের মাইয়া। কিছুই বলা যায় না লোকমান, সাবধান হইতে হইব। এই মাইয়া যাতে কিছুতেই আমাদের এলাকায় ফিরতে না পারে, আমাকে ধারে কাছে আসতে না। তুমি গ্রামে চলে এসেছো, এটা অনেক ভালো কথা। জানো, তুমি গ্রামে আসাতে গ্রামের মানুষের অনেক উপকার হবে। সত্যি বলতে কি, আব্বা আমার ইচ্ছা ছিল আমি গ্রামে থেকে সাধারণ মানুষের চিকিৎসা করি। আমার ইচ্ছাও তাই। আমার ইচ্ছা যে গ্রামে একটা ক্লিনিক খোলা। এটা তো খুব ভালো কথা। তোমার মতন একজন ডক্টর আমাদের এখানে একটা ক্লিনিক খুলবে, এটা তো আমাদের গ্রামের জন্য সৌভাগ্যের বিষয়। আমাদের গ্রামের মানুষের অনেক উপকার হবে। আমার জন্য দোয়া করবেন। আসলে মানে আব্বা বলেছিল আপনার সাথে একটু যোগাযোগ করতে, কোনো কিছু প্রয়োজন হলে আপনি ব্যবস্থা করে দেবেন। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি এখানে থাকো। এখানকার যত ব্যবস্থা আছে সব আমি তোমাকে করে দেব। তাছাড়া তোমার মতন একজন ডাক্তার আমাদের গ্রামে এসেছে, এটা তো আমাদের জন্য ভাগ্যের বিষয়। ও বাই দ্য ওয়ে, তোমার খাবার দাবারের কি ব্যবস্থা করেছো? একটা কাজ করলে কেমন হয়, তুমি বরঞ্চ আমার এখানেই থেকে যাও, আমার এখানেই খাওয়া দাওয়া করো। না না, এসবের ব্যবস্থা করা আছে। ওই বাড়িতে আঙ্গুরি খালা এসেছেন, আর হামিদ ভাই তো আছেনই, তারাই সব কিছু ব্যবস্থা করছে। আমি আসলে মাঝে মধ্যে আপনার কাছে আসব, মানে আপনাকে একটু বিরক্ত করব, আপনি বিরক্ত হবেন না তো? মাঝে মধ্যে কেন, আমার এখানে তুমি সব সময় আসবে। বলো আসবে? নিশ্চয়ই নিশ্চয়ই আসবো। আচ্ছা চলো সামনের দিকে। নিশ্চয়ই। কি আনছো না? আনছি। দেখি 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 কি সাপ? ও বাবা, আচ্ছা, সাপ ফোনা তুলতে পারে তো না? অবশ্যই। ভালো ভালো। শোনো, আমার সাপ লাগবে 5টা, বুঝছো?
তবে প্রত্যেকটা সাপের মুখে সেলাই থাকবে, আতঙ্ক তৈরি করবে, কিন্তু মানুষ মারবে না। সেলাই করতে হইব, তাইলে তো 20,000 টাকা দেওয়া লাগবো। তোমার সাপ তোমার কাছে ফেরত আসবো, 20,000 টাকার কিসের দরকার কি? 5টা সাপ যদি ছাড়ি, 2-1টা যদি আবার রয়ে যায় না আইসে, তাইলে আদর করে সাপরে দুধ কলা দিয়ে মানুষ করতেছো, তো তোমার কাছে ফেরত যাবো নাকি আমার কোলের মধ্যে এসে বসে ঘুমাইবো? শোনো, তোমারে আমি জানছি দিতেছি, তুমি ওই কাজ শেষ করো, শেষ করলে আরো দেবো। হ্যাঁ, এনে অনেক টাকাই আছে, 1000 কাছে রেখে দাও। এটা যে কি হইব? আর দূর রাখো, কাম শুরু করে দাও। ঠিক কাম আছে। শুরু হলে আমি যে লোকেশনগুলো বলছি, খালি যাইবা, ছাড়ে দিয়ে আসবা, পরে তুমি নাইবা, চলে যাবা। যাও যাও যাও। ঠিক আছে। টগর, মা টগর, কি হয়েছে তোর? হ্যাঁ, কি হলো? দেখ টগর, কি হয়েছে? মা কি হয়েছে ওর? দেখ তো কি হয়েছে? টগর, টগর, বুবু আমার কি হয়েছে তোমার? বুবু, কথা কও না কেন বুবু? দেখি কি হয়েছে ওর? আল্লাহ, মা, ওরে তো সাপে কামড়াইছে, সর্বনাশ হয়ে গেছে গো মা। আল্লাহ রে, আমার মায়ের রে বাঁচাও। কাকি আপনি কান্নাকাটি করেন না, আপনি কান্নাকাটি করলে সবাই তোর অস্থির হয়ে পড়বো। তুমি আমার মায়েরারে বাঁচাও, শুনছি সাপে কামড় দিলে মানুষ বাঁচে না, তুমি একটা ওজার ব্যবস্থা করো বাবা। কাকি ওজা দিয়ে কিচ্ছু হইব না, টগরে তাড়াতাড়ি হসপিটালে নিতে হইব, দেরি করুন যাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাপড় আনি, ওরে শক্ত করে বাঁধি, তা না হলে তো বিষ উপরে উঠা যাইবো। না 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 না, কাপড় দিয়ে বাঁধা যাবো না, কাপড় দিয়ে বাঁধলে পায়ে রক্ত জমাট বাঁধতে পারে, আর রক্ত জমাট বাইধে পা কিন্তু পঙ্গু হয়ে যেতে পারে। কি কোন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখনই জানবেন, নিয়ে আসেন, আমি ওরে মলম লাগাই দিই। মলম মালিশ কিচ্ছু দেওয়া যাবে না, কোনো কিছু খাওয়ানো যাবে না, তোমরা যেইভাবে আছো ওইভাবে থাকো, আমি তাড়াতাড়ি ভ্যান নিয়ে আসতেছি, তোমরা থাকো। ওরে কারু কাছে আছে টাকা, ফার্স্ট ক্লাসে যাই চলি, কারু কাছে নাই রে টাকা, স্টেশনে রয় পড়ি, স্টেশনে ভাই, রয়। ভাই, কিসের মতলব ভাই? মতলব ভাই, ও হুজুর, হুজুর কাম তো একটা হয়ে গেছে। কি কাম হইছে আবার? ওই যে কাশেম বয়তির মাইয়া আছে না, তার তো সাপে সবল দিছে সাপ। ও কি কাশেম বয়তির মাইরে সাপে সবল দিছে? হ্যাঁ, ওই বাড়িতে সাপ থাকতে গেছে। বিশ্বাস করেন, ওই বাড়িতে আমি সাপ ছাড়ি নাই। তো সাপটা ছাড়লো কার? আমার বাবা এসে ছাড়ছে নাকি সাপের কেউ দাওয়াত করে নিয়েছে ওই বাড়িতে? এইটা এক প্রকারের দাওয়াত করে আনা বলতে পারে। এই গ্রামের মানুষজন দেখবেন প্রত্যেকেই বাড়ির সামনে জঙ্গল করে রাখছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না। যেখানে জঙ্গল সেইখানে সাপ। সবল একটা খাইতো না, বলতে এবার ঠেলা। একদিক দেখলে ভালোই হয়েছে, এই যে কয় না এক ডিলে দুই পাখি। এখন তোমার সাপের খবর কি সেটা বলবো। ভালো ভালো, অলরেডি অ্যাডভান্স করে আসছি। আজ রাতে দেখবেন দুই বাড়িতে সাপের খেলা শুরু হয়ে গেছে। ফস 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 ফস। কথা মন্দ বলো নাই, কাশেম বয়াতির ছোট মেয়ারে সাপে কামড়াইছে, সে তো আর আমগুর লোক না। বলেন কি, এই কাশেম বয়াতির মায়েরও সাপে কামড়াইছে? এটা তো বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়াইলো। তার মানে কি এখন থেকে কি ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ করে আমাকে বসবাস করা লাগবে নাকি? এত ভয় পাওয়ানোর কি আছে?
সাপ এর আগে দেখো নাই? সাপকে জীবনে প্রথম দেখলা? দেখবো না কেন, কিন্তু হয়েছে কি, এই সাপটা শরীরের উপর আইসা পড়ছে তো, ওই জন্য ভয় পাইছি। কথা সত্য মাধব সাহেব, আমার মনে হইতেছে কি এটা আমাদের বিরুদ্ধে একটা সুগভীর ষড়যন্ত্র। এটা যে গভীর ষড়যন্ত্র তুমি বুঝলা কেমনে? চিন্তা কইরা দেখেন মাধব সাহেব, আমরা হইলাম আপনার বিশ্বস্ত লোক, মানে কাছের লোকজন। কোনোভাবে যদি আমাকে ভয় দেখায় দিতে পারে তাহলে এটা আপনার বিপক্ষে, মানে প্রতিপক্ষের সুবিধা। ঠিক কথাই বলছো মতিন মাস্টার। এক কাজ করি, গুণিনরে খবর দেই, মকবুলরে পাঠাই, ও যা নিয়ে আসবো না। সেইটাই ঠিক হইব। মকবুল, ওই মকবুল, জি চাচা। ওই তুই যায় গুণিনরে খবর দে, কইবি আমি ডাকছি। যা। এই শোনো মিয়া, সাপ খুব একটু দেখে শুনে যাইও। গ্রামের মধ্যে যে এত সাপ খুব কোথ থেকে আসলো কি নে। আরে সাপ খুব কোনো বিষয় না, সাপ খোপরে আমি ভয় পাই না। আরে বাবা, ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে। তাছাড়া তুমি নিজেই তো বললে টগর এখন ভালো আছে। বিপদ কেটে গেছে, সেটাই বড় কথা। আমি একটু যাই, সদর হাসপাতাল ঘুরে আসি। আচ্ছা, হাসপাতালে এখন কে কে আছে? আব্বা, মা আর ফারুক ভাই। হাসপাতালে নিয়ে গিয়ে খুব ভালো কাজ করেছো তোমরা। সাপে কাটা রোগী হাসপাতালে না নিলে যখন তখন যে কোনো কিছু ঘটে যেতে পারে, তাই হাসপাতালে নিয়ে যাওয়াটাই ভালো হয়েছে। তুমি আমাদের এখানে আসাতেই আমাদের যে কত উপকার হয়েছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা। আমাকে আর বোঝাতে হবে না। আর আপনারা কখনো ভাববেন না যে আমি আসলে আপনাদের উপকার করতে এসেছি। আমি এসেছি মাটির টানে, বাবার স্বপ্ন পূরণ করতে। শিউলি, কোনো চিন্তা করো না। আমার বিশ্বাস যে কালকের মধ্যে আমার টগরকে বাড়িতে নিয়ে আসতে পারবো। আমি এখন যাই। আমি কি একটু আপনাকে নামিয়ে দেবো? না না, আমি এখানেই থাকি, বাড়িতে ওরা একা আছে। আপনি যান না, কোনো সমস্যা নেই। এটা কি বলে তুমি? তোমাদেরকে এই অবস্থায় আমি একা ফেলে রেখে যাব? না না, আমি যেতে পারবো না। তুমি যাও ফিরোজ। আমি আসি। ঠিক আছে, সাবধানে যেও। পুরা এলাকা বান্ধে দিলাম মাত্র সাপ। এলাকায় সাপ খুব কিছুই আসতে পারবো না। কি সত্যি কইতাছেন তো? আমার সম্বন্ধে তো নিম্ন ধারণা না দান। ওর কথা বাদ দেন গুণিন, বলেন কি করলেন? আমি যা করে দিছি, সাপের বংশ ধ্বংস। সাপ কোনোদিন এলাকায় আসতে পারবো না, সব পলাইছে। খুব ভালো করছেন। এখন সবাই মিলে চা দেখায় না। মকবুল, জি চাচা। এই সবার খাওয়ানোর ব্যবস্থা কর। খাউন দেওয়াই আছে, চলেন আপনারা চলেন। আসেন 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 আসেন। আসেন। জোসনা, জোসনা, কি হলো? তাড়াতাড়ি বাইর হস, স্কুলে যেতে দেরি হয়ে যেতেছে তো। কি রে, বাইর হস না কেন? তাড়াতাড়ি আয়। কিরে, কি হয়েছে? চিল্লাইতাছস কেন? চাচা, জোসনা তাড়াতাড়ি বাইর হইতে কন, আমগর দেরি হয়ে যেতেছে। জোসনা আজকে থেকে স্কুলে যাইবো না। আজকে থেকে ওর স্কুলে যাওয়া বন্ধ। জোসনা বড় লোকের মাইয়া, স্কুলে যাবি তোরা। তোরা যায় পড়ালেখা কইরা জজ ব্যারিস্টার হবি। জোসনার এটা করণ লাগবো না। জোসনার নিয়ে টানাটানি করবি না। যা এখান থেকে যা। আজ থেকে জোসনা স্কুলে যাইবো না, বাস। স্কুলে যাইবো না কেন চাচা? এই এই কৈফিয়তকে আমি তরে দিমু? কইছি না স্কুলে যাইবো না। যাইবো না মানে যাইবো না, তুই যা এখান থেকে বাক। চাচা, জোসনার কি কোনো অসুখ বিসুখ হইছে? ওরে আবার কথা কয়, কইছি না যাইবো না। যাইবো না মানে যাইবো না। আজ থেকে ওর স্কুলে যাওয়া বন্ধ। যা ভাগ, ভাগ। আমার মহাবিপদ। বাবাই আমারে জোর করে বিয়া দিতেছে। এই শুক্রবারে বিয়া। আমি বিয়া করতে চাই না শিল্পী, আমি পড়তে চাই। আমারে তোরা বাঁচা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতিন ভাই, কে ও, কাকে নিয়ে আসছেন? মাহাতবরের নাতি আপা, সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার বাবু? ওমর। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। এদিকে আসো। তা এখানে কেন? ওকে কি স্কুল দেখাতে নিয়ে আসছেন? ওরে এই স্কুলে ভর্তি করাইতে হইব। তাহলে এখানে আসার তো দরকার ছিল না। আপনি হাশেমের কাছে যান, আমার কথা বললে সে ওকে ভর্তি করাই দেবে। তার কাছে গেছিলাম, সে বলল পারবো না, সে আপনার কাছে পাঠাইছে। আমারে হাইকোর্ট দেখায়। কেন? নিয়ম অনুযায়ী তো ওকে ভর্তি করানোর কথা। ভর্তি কেন করাবে না? ছোট্ট একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? ওর জন্ম নিবন্ধন করা হয় নাই। আমি বলছি জন্ম নিবন্ধন ছাড়াই ভর্তি করাইতে, কিন্তু সে বলে পারবো না। ওমা, সে কি কথা? ওমরের এখনো আপনি জন্ম নিবন্ধনই করাননি? গ্রামের মানুষ এই জন্ম নিবন্ধন দিয়ে কি হইব? আমি বললাম আমার নামে ভর্তি করায় নাও, কিন্তু সে বলে পারবো না। কত বড় বিয়াদব দেখছেন? মানে ও তো ঠিকই করেছে। নিয়ম অনুযায়ী ওকে তো ভর্তি করানো যাবে না। একটা বাচ্চার জন্ম নিবন্ধন ছাড়া তাকে স্কুলে ভর্তি করানো যায় না। নিয়ম কি শুধু আমার জন্য না সবার জন্য? দেখুন মতিন ভাই, সরকার যেহেতু নিয়ম করেছে, সবার জন্যই করেছে। আপনার আমার চেহারা দেখে তো আর উনি নিয়ম করেনি। নিয়মটা করেছে জনগণের মঙ্গলের কথা ভেবে। তাছাড়া আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য। আমারে আইন দেখাইয়া আপনি পার পাইবেন মনে করতেছেন? আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনি যদি মনে করেন ভয় দেখাইছি, তাহলে ভয় দেখাইছি। আপনি তো আমাকে ভালো করেই চেনেন। এসব হুমকি ধামকি দিয়ে আমার কোনো কাজ হবে না। হবে হবে, কিভাবে হইতে হয় সেইটা আমি জানি। চল ওমর, চল।